91.9 Friends FM presents বনেদি বাড়ির 52 ব্যঞ্জন with অরিজিৎ। বনেদি বাড়ির 52 ব্যঞ্জনে আজ বলবো উত্তর কলকাতার চোরবাগান চ্যাটার্জি পরিবারের কথা। সিপাহী বিদ্রোহের সময় মধ্য গগনে তখন ব্রিটিশ রাজ, বাবু কালচারও জমজমাট কলকাতায়। আর ঠিক সেই সময় উত্তর কলকাতার চোরবাগান এলাকায় দুর্গাপুজো শুরু করেছিলেন রাজা রামচন্দ্র চট্টোপাধ্যায়। 1860 সালে প্রথম পুজো সূচনা হয় এই চোরবাগান চ্যাটার্জি পরিবারে। এ বাড়িতে দেবী দুর্গাকে কন্যা রূপে পুজো করা হয়, তাই সপ্তমীতে দেবীর প্রতীকী নবপত্রিকা বাড়িতেই স্নান করানোর রীতি চলে আসছে। এই পরিবারের বিশেষ বৈশিষ্ট্য হল দেবীর ভোগ। বাড়ির পুরুষ সদস্যরা বলা বাহুল্য যাদের উপনয়ন বা পৈতে সম্পন্ন হয়েছে তারা নিজেরাই রান্না করে দেবীকে ভোগ নিবেদন করেন। বাড়ির পুরুষদের এক অংশ ভোগ রান্না করেন, এক অংশ ভোগ সাজান এবং এক অংশ ভোগ নিবেদন করেন দেবীর শ্রীমন্দিরে। এই পরিবারের পূর্বপুরুষেরা যে রীতি অনুযায়ী সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে কি কি ভোগ হবে যা বর্ণনা করে গিয়েছেন, সেটাই বর্তমান সদস্যরা একই রীতি মেনে আজও রান্না করে আসছেন। সাদা ভাত, খিচুড়ি, 7 রকম ভাজা, আলু পটলের কালিয়া, পোনা মাছ ভাজা, শুক্তো, চাটনি, মাছ, পায়েস এবং নানা ধরনের মিষ্টি হল এই 3 দিনের পুজোর ভোগ পর্ব। ভোগ রান্না করা হয় বাড়ির দক্ষিণ প্রান্তে, যেটাকে বলা হয় জামতলা। সপ্তমীতে প্রথম পুজোয় খিচুড়ি, 5 রকম ভাজা, মাছ, লাউ চিংড়ি, অম্বল, পায়েস সহযোগে ভোগ দেওয়া হয় দেবীকে। দ্বিতীয় পুজোয় দেওয়া হয় অন্নভোগ। এই অন্নভোগে থাকে 5 রকম ভাজা, পটল বা ফুলকপির কালিয়া, বাঁধাকপির তরকারি, পোনা মাছের কালিয়া, আমের চাটনি এবং বাড়িতে তৈরি বোঁদে এবং ল্যাংচা। অষ্টমীতে দেবীকে নিবেদন করা হয় শাকের ঘণ্ট এবং নবমীতে একটি বিশেষ ধরনের পদ এই বাড়িতে ভোগ দেওয়া হয় দেবী দুর্গাকে, যেটার নাম হল পেঁয়াজ রসুন ছাড়া ভেটকি মাছের নিরামিষ ঘণ্ট। চিংড়ি মাছের মালাইকারিও বিশেষ বিশেষ উপলক্ষে ভোগ দেওয়া হয় দেবীকে। দশমীর দিন এখানে অরন্ধন হয় না, একে বলা হয় দুর্গা রন্ধন, অর্থাৎ বাসি ভোগ দেওয়া হয়। ছাঁচি কুমড়ো, ইলিশ মাছের অম্বল এদিনের বিশেষত্ব। এছাড়া সন্ধি পুজোর সময় লুচি, মিষ্টি, বোঁদে তৈরি হতো বাড়িতেই। দশমীতে দধিকর্মা, বাসি লুচি আজও নিবেদন করা হয়। পুরনো সব রীতি মেনে আজও একইভাবে ভোগ রান্না হয়ে আসছে চ্যাটার্জি পরিবারে। দশমীর দিন প্রার্থনা সঙ্গীত শুনিয়ে দেবীকে বিসর্জনের পথে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটলেও আজও সেই প্রাচীন ধারাকে একইভাবে ধরে রেখেছে চোরবাগানের চ্যাটার্জি পরিবার, এবং যে রীতি পূর্বপুরুষরা শুরু করে গেছেন সেই একই রীতি মেনে আসছেন এ বাড়ির নবীন প্রজন্মরা। বনেদি বাড়ির এমন আরো অনেক গল্প নিয়ে আমি অরিজিৎ থাকছি বনেদি বাড়ির 52 ব্যঞ্জনে। তাই শুনতে হলে লগ ইন করো youtube.com/919friendsfm পডকাস্ট এই চ্যানেলে।